রাতের অন্ধকারে লাশ নিয়ে গাড়ি চালানো এমনিতেই ভয়ঙ্কর, কিন্তু যদি সেই লাশ মাঝরাতে উঠে বসে। আজকের গল্পটি একজন ইউনিভার্সিটি স্টুডেন্টের যে জীবনে প্রথমবার অ্যাম্বুলেন্স চালাতে গিয়েছিল, আর সেই রাতের পর আর কখনোই স্বাভাবিক হতে পারেনি। রাজু বহু বছর ধরে অ্যাম্বুলেন্স চালাতো, মৃতদেহ পরিবহন, রোগী নেওয়া এসব ছিল তার প্রতিদিনের কাজ। কিন্তু একদিন হঠাৎ রাজু প্রচন্ড জ্বরে অসুস্থ হয়ে পড়ে। ঠিক সেই দিনই তার কাছে জরুরি কল আসে, দূরের এক জেলা থেকে একটি লাশ আনতে হবে। রাজুর আর যাওয়ার উপায় নেই, তাই সে তার ভাগ্নে রেজাকে ডাকলো। রেজা একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, গাড়ি চালাতে পারে ঠিকই, কিন্তু অ্যাম্বুলেন্স, তার উপর আবার লাশ বহন। রেজা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু তার মামার কথা ভেবে শেষ পর্যন্ত তাকে রাজি হতেই হয়। কিন্তু তার মামা তাকে একটা সতর্কতা দেয়। রাস্তায় যা কিছু হয়ে যাক, পিছনে তাকাবি না। রেজা হেসে বলে, মামা হরর মুভি বেশি দেখো নাকি? রাজু এবার একটু সিরিয়াস গলায় বলে, আমি মজা করছি না। রেজা বুকে ভেতর যেমন যেন হয়ে উঠলো। যাই হোক, সন্ধ্যার দিকে রেজা অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিল। জেলাটা এত দূরে ছিল যে পৌঁছাতে রাত 10টা বেজে যাওয়ার কথা। তাই সে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স চালাতে লাগলো। অনেক রাস্তা পার হওয়ার পরে, অনেক গ্রাম পার হওয়ার পরে শেষ পর্যন্ত সেই দূরের গ্রামটিতে সে পৌঁছাতে সক্ষম হলো। লোকেশনটা ছিল গ্রামের একদম ভেতরে, চারপাশে কুয়াশা, বিদ্যুৎ নেই, শুধু একটা টিমটিমে বাতি জ্বলছে। মৃত ব্যক্তির পরিবারের লোকেরা কান্নাকাটি করছিল। লাশটা আনা হলো সাদা কাফনে মোড়ানো অবস্থায়। রেজা জিজ্ঞেস করলো কিভাবে মারা গেছে। এক বৃদ্ধ ধীরে উত্তর দিল, 6 দিন আগে সে নিজেই নিজেকে মারিয়ে ফেলেছে। রেজা থমকে গেল। 6 দিন আগে? তাহলে এতদিন পর নিচ্ছেন কেন? বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, কারণ এই 6 দিনে কেউ ওর কাছে যেতে পারেনি। রেজা কনফিউজড হয়ে জিজ্ঞেস করলো, মানে? বৃদ্ধ নিচু স্বরে বলল, যে রাতে ওর কাছে যাওয়ার চেষ্টা করেছে সে চিৎকার করে পালিয়েছে। হঠাৎ বাতাস জোরে বইতে লাগলো, বাতিটা নিভে গেল, রেজার গা কাটা দিয়ে উঠলো। যাই হোক, লাশ অ্যাম্বুলেন্সে উঠানো হলো এবং রেজা পিছনে তাকিয়ে দেখে নিল সব ঠিক আছে কিনা। রেজা গাড়ি চালানো শুরু করলো। কিছুক্ষণ পরে পচা গন্ধে পুরো অ্যাম্বুলেন্স ভরে গেল। রেজা সেই জন্য গামছা মুখে দিয়ে বেঁধে নিল। হঠাৎ তার কাছে মনে হলো গাড়িটা যেন অস্বাভাবিকভাবেই ভারী হয়ে যাচ্ছে, যেন পিছনে একটা না অনেকগুলো কিছু বসে আছে। তারপরে ঠাস, পেছন থেকে শব্দ এলো, যেন কিছু পড়ে গেছে। রেজা মিররে তাকাতে গিয়েও থেমে গেল। মামার কথা মনে পড়ে গেল, পিছনে তাকাবি না। বাইরে বৃষ্টি শুরু হলো হঠাৎ করে। হঠাৎ অ্যাম্বুলেন্সের হেডলাইট নিভে গেল। রেজার শ্বাস বন্ধ হয়ে আসছিল। কয়েক সেকেন্ড পর হেডলাইট আবার জ্বলে উঠল। তখনই তার শ্বাস ফিরল। আর তখনই সে সাইড মিররে কিছু দেখল। তার পাশের সিটে সাদা কাপড়ে মোড়ানো একটা মানুষ বসে আছে। রেজার সাথে সাথে পাশে তাকালো, কেউ নেই। সে নিজেকে বুক চাপড়ে বলল, না, হ্যালো সিচুয়েশন। কিন্তু কিছুক্ষণ পর তার ডান কানে কেউ ফিসফিস করে বলল, আমাকে নামিয়ে দাও। রেজার পুরো শরীর জমে গেল। সে ধীরে ধীরে মিররে তাকালো। এইবার ক্রিয়েচারটা তার কানের একদম কাছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছনে ডোর ধাপ ধাপ ধাপ, যেন ভেতরে থেকে কেউ আঘাত করছে। রেজা চিৎকার করে অ্যাক্সিলেটর চাপলো। স্পিড 80, 90, 100। হঠাৎ রেডিও নিজে নিজে চালু হয়ে গেল। তারপর একটা কণ্ঠ ভেসে এলো, সে পেছনে নেই। রেজার চোখ বড় হয়ে গেল। তাহলে কোথায়? ঠিক তখনই তার কাঁধে বরফ ঠান্ডা একটা হাত পড়ল। মিররে দেখা গেল কাফন মোড়ানো মুখটা তার পেছনে বসে আছে। তার মাথা কাত হয়ে আছে, মুখের ভেতর থেকে কালো রক্ত বের হচ্ছে। সে ফিসফিস করে বলল, তুই আমার জায়গায় যাচ্ছিস। রেজা অনেক জোরে চিৎকার করে স্টিয়ারিং হারিয়ে ফেললো। ধাম, অ্যাম্বুলেন্স গাছের সাথে ধাক্কা খেল। পরদিন সকালে রেজা হসপিটালে জ্ঞান ফিরল। তার মাথায় ব্যান্ডেজ। সে ডাক্তারকে জিজ্ঞেস করলো, লাশটা কোথায়? ডাক্তার অদ্ভুতভাবে তাকিয়ে বলল, কোন লাশ? রেজা বলল, আমার অ্যাম্বুলেন্সের পেছনে ছিল। ডাক্তার ধীরে বলল, তোমার অ্যাম্বুলেন্স ক্র্যাশ হওয়ার সময় পেছনে কিছুই ছিল না। রেজার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ঠিক তখন তার মামা রাজু কাপা গলায় বলল, অসম্ভব, কারণ আজ সকালে সেই লাশটা নিজে নিজে তার বাড়ির সামনে পাওয়া গেছে। রাজু ধীরে রেজার কানে বলল, আমি তোকে বলেছিলাম পিছনে তাকাবি না। সেই রাতের পর থেকে রেজা আর কখনো অ্যাম্বুলেন্স চালায়নি। কিন্তু মাঝে মাঝে রাত 3টার দিকে তার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। রিসিভ করলেই শোনা যায় অ্যাম্বুলেন্স সাইরেন আর কারো ফিসফিসানি। আমাকে